গদখালি তো ফুলের দাম অনেক কম, সেজন্য অনেক গোলাপ কিনেছিলাম কম দামে। মনে হয় 20 টাকায়, বলতে গেলে 10, 15, 20টার মতো গোলাপের এটা তোড়া ছিল আর কি। আমরা যখন সকালে 10টার দিকে পৌঁছাইছি, ঠিক তখনই আমি যেই গোলাপগুলো কিনছি। আমার একটু ভুল হয়ে গিয়েছিল, গোলাপগুলো যদি বিকাল টাইমে কিনতাম বাসায় ফেরার পথে তাহলে অনেক ভালো হতো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যান্ড আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। অ্যান্ড আমি যে অনেকগুলা গোলাপ এনেছিলাম, এখন জার বেড়া কিন্তু অনেক দিন রাখা যায় আর কি, বাট গোলাপ কিন্তু একদমই রাখা যায় না। সকালে কিনছি, বিকালেই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরও 2 দিন কোনো রকম পানিতে ভিজিয়ে রাখছিলাম। পরে ভাবতেছি এতগুলা রোজ আমি কি করব। ফেলেও দিতে ইচ্ছা করছিল না, কারণ আমার ফুল অনেক পছন্দ। তাই ভাবলাম যে আমাদের যত কসমেটিক্স, যত প্রসাধনী আছে সব কিছুর ভেতরেই কিন্তু রোজ ওয়াটার ব্যবহার করা হয়। তাহলে এগুলা দিয়ে রোজ ওয়াটার বানিয়ে ফেলি। কিন্তু রোজ ওয়াটারও বা এত গোলাপ দিয়ে কত বা রোজ ওয়াটার বানাবো, সেগুলোও তো একটা এক্সপায়ারের বিষয় আছে যে বেশি দিন রাখা যায় না। সো আমি ভাবলাম এই গোলাপ ফুল থেকে পাপড়িগুলো সব আলাদা করে ফেলবো। অ্যান্ড এই গোলাপ ফুলের পাপড়ি আমি সব রোদে শুকিয়ে দেন রোজ পাউডার বানাবো। অ্যান্ড যে কোনো ফেস প্যাক বানানোর সময় এই গুঁড়াটা অ্যাড করে ফেসে অ্যাপ্লাই করব। যেই ভাবনা সেই কাজ। এই যে সব গোলাপ ফুলের পাপড়িগুলো আমি এক হাত দিয়ে ফোন ধরছিলাম আর এক হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। আমার না সত্যি গোলাপ ফুলগুলো নষ্ট করতে একদমই ইচ্ছে হচ্ছিল না, যার জন্যই হাজার কষ্ট হলেও একা একা আমি এগুলা করছি। দেখুন সবগুলো পাপড়ি, আর পাপড়ি যখন ছিঁড়তেছি এত সুন্দর লাগতেছিল। আসলে উপরে শুকাইছিল, বাট ভেতরের পাপড়িগুলা মানে একদম ফ্রেশই ছিল আর কি। আর গোলাপ ফুলের পাপড়িগুলো কিন্তু অনেক মোটা মোটা, আর বড় জাতের বড় বড় গোলাপ। ফোনের ভেতরে অবশ্য বোঝা যায় না। দেখুন কত গোলাপের পাপড়ি হয়েছে, আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম কত গোলাপ কিনে নিয়ে আসছি। এজন্য আপনাদের আগের ভিডিওতে আমি বলছিলাম যে কোনো ওকেশনে আপনারা যদি কষ্ট করে হলেও গদখালি থেকে ফুল নিয়ে আসতে পারেন তাহলে তো অনেক ভালো হয়, কারণ সেখানে ফুলের দাম অনেক কম, বাট চারার দাম আমি দেখছি বেশি হলেও ফুলের দামটা অনেক কম। মনে হচ্ছে এখানে ওখানে ফুল শুধু ফেলে রাখা হয়েছে, সে ফুলের কোনো মা বাপ নেই, এমন একটা অবস্থা। যাই হোক, এই দেখুন আমি সুন্দর করে পাপড়িগুলা মেলে রেখে দিয়েছি। অ্যান্ড এই পাপড়িগুলা আমি যখন মুচমুচে হয়ে যাবে, মানে দ্যাট মিন্স ক্রিসপি, ঠিক তখন আমি ব্লেন্ড করে পাউডার করে এটা সংরক্ষণ করে রাখবো। অ্যান্ড এটা সংরক্ষণ করে মানে অনেক দিন ব্যবহার করা যাবে আর কি। রোজ তো অতদিন ব্যবহার করা যায় না, বাট এটা ব্যবহার করা যাবে। এই যে একদম মুচমুচে হয়ে আসছে, অ্যান্ড হাত দিয়ে ভাঙলেই গুঁড়ো হয়ে যাচ্ছে এখনই। তাই এটা আমরা যখন একদম পুরোপুরি মানে শুকায় যাবে, দেন আমি পাউডার করে সংরক্ষণ করে রাখবো। এভাবে কিন্তু আপনারাও করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন অ্যান্ড অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।